नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকালের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ অঞ্চল অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং এই নিম্নচাপের ফলে কিন্তু একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য খারাপ খবর, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু এই নিম্নচাপ থেকে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং কোন ডাইরেকশনে এই নিম্নচাপ এগোবে, কোথায় আছড়ে পড়বে এবং এর প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদেরকে তো জানাবই। সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপটি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটি কিন্তু প্রথমটার তুলনায় অনেকটাই শক্তিশালী হবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে বিভিন্ন আবহাওয়া সংস্থা। বিভিন্ন আবহাওয়া সংস্থার যে মডেল প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ের মতো অবস্থায় যেতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়েও কিন্তু পরিণত হতে পারে, এমনটা কিন্তু শক্তি রাখতে পারে দ্বিতীয় নিম্নচাপটি। তো এখন আমরা দেখে নেব আজকে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিমাঞ্চলে সেটা কোন দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব পড়বে কি পড়বে না, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কি না হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটা করে লাইক করে দেবেন, ভিডিওটি অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে ছত্তিশগড় সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রপাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম উপকূলে সেখানে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র এবং তারপরে কর্ণাটক এবং কেরালা পর্যন্ত বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু এখনও বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতও চলবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের তুলনায় কিন্তু এই মুহূর্তে ফের অ্যাক্টিভ হচ্ছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ অবস্থান করছে। এবং আপনাদের যেটা জানলাম একটু আগেই যে বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক দুটো নিম্নচাপ তৈরি হবে, যার প্রভাবে কিন্তু আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা অনেকটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী বেশ কিছুদিন আরব সাগরে কিন্তু ফের বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়বে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আবহাওয়ার চিত্রটা কী রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুরে হালকা কিছু মেঘ রয়েছে, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার উপরে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সেই মেঘ থেকে হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে, ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। এবারে আপনাদের একটু ইনফ্রারেড মোড করে দেখিয়ে দিই যে কোন কোন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ঝাড়গ্রামের ওপর কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, তারপরে চাকুলিয়া, এখানে বিনপুর, শিলদা, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বেলপাহাড়ি, এছাড়া গোয়ালতোর সেখানে চিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, রায়পুর, রানীবাঁধ সেখানেও চিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। তো খুব সামান্য অংশ নিয়ে কিন্তু এই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, তা থেকে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে হতে পারে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া এবং সেই সঙ্গে বাঁকুড়ার ওপরে হালকা কিছু মেঘ তৈরি হয়েছে, তবে সেই মেঘ থেকে তেমন বৃষ্টিপাত হবে না বললেই চলে, এমনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবারে আপনাদের দেখাবো নিম্নচাপের আপডেট কি রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং সেই ঘূর্ণাবর্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই যে উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ কিন্তু খুব বেশি শক্তিশালী হবে না। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিই যে আগামীকাল রবিবার 14 তারিখ এটা কিন্তু সকালের দিকে লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন সকাল 9টার দিকে কিন্তু এটা লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব অল্প জায়গা নিয়ে কিন্তু লো প্রেশার তৈরি হচ্ছে বা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এটা কিন্তু খুব একটা শক্তি বাড়াবে না। দেখতে পাচ্ছেন তারপরে আবার এটা দুর্বল হয়ে যাচ্ছে এবং তারপরে সোমবার নাগাদ এটা আবার কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং একেবারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে চলে আসবে। ঠিক আছে, তারপরে কিন্তু এটা 16 তারিখ নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার পর এটা উড়িষ্যা হয়ে সেটা কিন্তু ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া দুর্বল হয়ে পড়বে এবং এটা কিন্তু চলে যাবে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে। ঠিক আছে, এবং এটা কিন্তু বৃষ্টিপাত দেবে ছত্তিশগড়, সেই সঙ্গে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যে কিন্তু এটা বৃষ্টিপাত দেবে। এরপরে দেখুন যে 17 তারিখের পর কিন্তু বঙ্গোপসাগরে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং দ্বিতীয় ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার 18 জুলাই এটা কিন্তু লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে 18 তারিখ বৃহস্পতিবার এবং তারপরে এটা কিন্তু শক্তি বাড়াবে রাতের দিকে। এটা কিন্তু আরও একটু ঘনীভূত হয়ে এটা মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। দেখতেই পাচ্ছেন যে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করবে। তারপরে এটা কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ভর করছে এটা কতটা শক্তিশালী হয় এবং এটার আকর্ষণ কোন দিকে হয়, সেই অনুযায়ী কিন্তু এই নিম্নচাপটি কোন দিকে অগ্রসর হবে, কোন দিকে আছড়ে পড়বে সেটা কিন্তু পরবর্তী সময়ে আপডেট করা হবে। ঠিক আছে, এখনই এত তাড়াতাড়ি বলা সম্ভব না যে কোন দিকে যাবে, তবে এটুকু জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। এটা কিন্তু উড়িষ্যা উপকূল হয়ে এটা কিন্তু ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দিকে চলে যেতে পারে, এমনটা কিন্তু আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে এটার গতিপথ পরিবর্তন হলেও হতে পারে, সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে এই নিম্নচাপটির উপরে। সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে দ্বিতীয় নিম্নচাপটি সেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে তৈরি হচ্ছে না, উপকূল থেকে অনেকটা দূরে তৈরি হচ্ছে, মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে এবং এটা যখন স্থলভাগে প্রবেশ করবে তারাই কিন্তু অনেকটা ডিস্ট্যান্স, অনেকটা কিন্তু পথ অতিক্রম করতে হবে এবং এই পথে সমুদ্রের মধ্যে কিন্তু সেটা অনেকটা শক্তি সঞ্চয় করতে পারে এবং অতিরিক্ত শক্তি সঞ্চয় করলে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ সংক্রান্ত যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে এদিকে আবহাওয়া দপ্তর শুক্রবারও জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখার প্রভাব ও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার জেরে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ে, কিন্তু এটা সাময়িক ব্যাপার বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। শনিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা ফের কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আজ শনিবারের পর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা ফের কমে যাবে। 1 জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে 40% বেশি। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন জুলাই মাসে বৃষ্টিপাত কিছুটা বাড়লেও ধান চারা রোয়ার পরিস্থিতি অধিকাংশ জায়গায় এখনও হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে পরপর 2টি নিম্নচাপ তৈরি হতে পারে, তবে এর প্রভাবে ওড়িশা ও মধ্য ভারত বেশি বৃষ্টি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু পরপর 2টি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। এর প্রভাবে কিন্তু ওড়িশা এবং মধ্য ভারতে অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং সেই সঙ্গে মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।